মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 27 অক্টোবর, সোমবার, আর এখন ঘড়িতে বাজে 9:05। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে তো সুমিত অফিসে যাবে, তাই সকালে আমি রুটিটা বানিয়ে নিয়েছি ফটাফট, ওকে এবার ব্রেকফাস্টটা দেবো। আর এই যে থালা রেডি করে রেখেছি, রুটি দিয়ে দেবো, দই দিয়ে দেবো, আর সবজিটা আগে বসিয়ে দেবো। ও বলেছে এই বেগুনের সবজিটা নিয়ে যাবে রুটির সাথে। কড়াইতে তেল পড়ে গেছে, এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। ওর এই সবজিটা আজকাল বেশ ভালো লাগছে, বলেছে একটু রসুন ফোড়ন দিয়ে দেবে। চলো এই পাঁচফোড়নটা ফুটতে থাকুক, আমি তখন রুটিটা দিয়ে দিই। গরম আছে প্রচণ্ড। আর দই দিয়ে দেবো। এই মিল্কি মিষ্টির দইটা তো ভালো হয়, দেখো। তোমার মিটিং হয়ে গেছে, এটা নিয়ে যাও না দইটা। এটা দিয়ে খাওয়া হয়ে যাবে না, এই দইটাই হয়ে যাবে তো। এবার আমি সবজিটা বসিয়ে দিই। বেগুন, আলু, মূলো আর কুমড়ো, সবজিও খাওয়া হলো, সবই হলো। দেখো এটা কিরকম লাগছে, এটা কেটে দেখতে হবে একবার। এটা ভালো করে ভাজা ভাজা হোক। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি টিফিনটা দিয়ে দিচ্ছি। এই যে সবজিটা রেডি হয়ে গেছে। মনে হচ্ছে অনেক দিন পর টিফিন দিচ্ছি, কেননা মাঝে অনেক দিন অফিস যাওয়া হয়নি, অফিস বিল্ডিং বন্ধ ছিল, দেওয়ালি ছিল, সব কিছু মিলিয়ে। চারটা রুটি দেবো, সবজিটা দিয়ে দেবো। একদম পুরো গরম সবজি আছে। এটা যখন আবার শীতকালে সব সবজি পড়বে তখন আরও ভালো লাগবে। সিম, ফুলকপি, ওই কুমড়ো বেশি করে দিই। চলো সবজি দেওয়া কমপ্লিট, এটা আমার জন্য থেকে গেল। এটা একটু ঠান্ডা হোক, তারপর ঢাকা দেব। এটা ঢাকা দিয়ে দিই। এই যে অফিসের জন্য বেরিয়ে গেল, অনেক দিন পর অফিস যাচ্ছে। সাবধানে বাইক চালাবে। টাটা। সুমিত অফিস চলে গেছে, আমিও ব্রেকফাস্টটা করে নিলাম। এটা ক্লিন করি, এখানে বসে অফিস করে তো, এটা সব দিন করতে পারি না। ঝেড়ে দিই আমি, কিন্তু সবসময় ল্যাপটপ আরও অনেক কিছু নিয়ে বসে থাকে। যেটা ভালো করে ক্লিন হয়ে গেছে। আর তোমাদের দেখাই, দাঁড়াও বাইরের ওয়েদারটা, আজকে এত রোদ দেয়নি। এখানে সুমিত পুজো করে দিয়ে গেছে, পুজো হয়ে গেছে আজকে। এই যে বাইরে আজকে মেঘলা। আমার এখনো ব্যালকনি ক্লিন করতে বাকি আছে, এটা করে নেব। যে জল নিয়ে নিয়েছি এখানে, আর আজকে এটা ক্লিন করলাম, পুরো ডাস্ট হয়ে গেছিলো, চিটচিটে হয়ে গেছিলো। এটা ক্লিন করেছি, আর একটা করতে আছে, অন্যদিন করে দেবো। আর যেহেতু সুমিত নেই, জুতোগুলোও ধুয়ে দেবো। ও যখন আসবে তখন শুকিয়ে যাবে জুতোগুলো, তাই।
চলো জুতোগুলো ধুয়ে নিই, তারপর বাকি কাজ হবে। এখানে আজ আমার সব ক্লিনিং চলছে। আজকে তো একার রান্না আছে, তো চাপ নেই, তো এইটাও আমি ভাবছি ক্লিন করে দেবো। এটাও একটু ডাস্ট হয়েছে দেখো, এই যে এটাও ভালো করে ধুয়ে দেবো সাবান দিয়ে। আর এগুলো সব আলাদা করে রেখে দিয়েছি, শুকিয়ে গেলে রেখে দেবো। গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি। এখানে তেলটা শেষ হয়ে গেছে, এটাও ফেলে দিতে হবে। চলো এটা এবার ক্লিন করি আগে। এই দেখো ক্লিন হয়ে গেছে ভালো করে। এবার বেলকনিতে দিয়ে দিই, তারপর আমি ঘরটা মুছে নেবো, তখনকে শুকিয়ে যাবে। চলো এবার আমি ঘরটা মুছে নিই। আমি স্নান করে চলে এসেছি, ভাবলাম আজকে আগে স্নানটা করে নিই। আর শীতকালে না স্নান যদি দেরিতে করা হয় তার করতে ইচ্ছে করে না। এখন ঘড়িতে বাজে 1:20, স্নানটা হয়ে গেছে মানে অনেক কিছু কাজ হয়ে গেছে। আর আজকে এই যে ভাতটা বসাবো এখন, দাঁড়াও ভাতটা বসিয়ে দিই তারপর বলছি। আর আমি যেহেতু একা আছি, একটা তরকারি হবে, চিপস আছে। ভাতটা বসিয়ে দিলাম। এই যে একটা মাছ বানাবো। আর এখানে যে তোমাদের কালকে দেখিয়েছিলাম না যে একটা ডিম ফেটে গেছে, ওটাও বানিয়ে, ওটা ভাবছি ভেজে পরে ঝোল বানাবো, মাছে আর ডিমে একসাথে। কীরকম একটা অদ্ভুত কম্বিনেশন না? বাট আমার মাছও খেতে ভালো লাগে, ডিমও খেতে খুব ভালো লাগে। আমি দুটোরই মানে বলতে পারো একদম ভক্ত। তাই আমি এর দুটোই বানিয়ে নেবো। আর আলু দেবো, একটা ঝোল বানিয়ে নেবো, আর ভাত বানিয়ে নেবো। আর চিপস আছে, ওই আমরা এখান থেকে লোকাল সামনে স্টোর থেকে চিপস এনেছিলাম, ওই যেগুলো একদম ভাজে সামনাসামনি গরম গরম, ওইগুলো নিয়ে এসেছিলাম। আর আজকে পুরো মেঘলা ওয়েদার, আর চানটা করে অনেক ফ্রেশ লাগছে, নাহলে আমাকে শরীরটা একটু কীরকম লাগছিল, বাট এখন ঠিকঠাক আছে। আর ওই যে সুমিত বাড়ি নেই, আমি অনেকগুলো কাজ সেরেছি। যেমন এইটা দেখো ক্লিন করে এখানে রেখে দিয়েছি, সব কিছু পুরো ক্লিন করেছি। আর তোমাদের দেখাচ্ছি, এটা এখনও বাকি আছে, একটা একটা করে করব। আর এই দেখো এই র্যাকটাও করে নিয়েছি, পুরো একদম পুরো চকচক করছে, এখন ভালো লাগছে, পরিষ্কার হয়ে গেছে। ও থাকলে আমি এসব করতে পারি না, তোমাদেরকে ভিডিওতে মাঝে মধ্যেই বলি, কারণ আমাকে জলদি জলদি রান্না করতে হয়। ওর কখন মিটিং আছে, কখন কি আছে, সেই হিসাবে করতে হয়। তো আজকে পুরো ফ্রি। আমি যদি 2:30-3টার সময় খাই আমার কোনো অসুবিধা নেই, কারণ সকালে ওই তরকারিটা রুটি খেয়েছি তো পেট ভর্তি আছে। চলো আমি এটা বানিয়ে নিই আগে। এই যে এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা চলছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। আর একদম আমি সিম্পলভাবে বানাবো, অত বাটাবুটি আজকে করব না। এখানে আমি ভিজিয়ে রেখেছি ধনে, জিরে আর আদা, হলুদ দিয়ে রেখেছি। আর এখানে জিরে অলরেডি দিয়ে দিয়েছি। আলুগুলোও ভাজা হবে, পেঁয়াজগুলোও দিয়ে দেবো, একসাথে ভাজা হবে। আর এই ধনে জিরে কিন্তু আমরা বাড়িতে বানাই, তাই ভালো স্মেল থাকে। দাঁড়াও এটা করে নিই। লঙ্কা দিয়ে দিলাম। একদম পুরো পাতলা ঝোল বানাবো, আর কিছুই না। গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। এই যে এবারে পেঁয়াজ আর আলু সব একসাথে ভাজা হবে। আর এদিকে ভাতও হচ্ছে, আর এদিকে রান্নাও হচ্ছে। লাঞ্চ রেডি, ভাত নিয়ে নিয়েছি, এই যে এটা বলছিলাম তোমাদের। আর এখানে গরম গরম পাতলা ঝোলও রেডি। এবার বাস নিয়ে নেবো আর খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। আর এখন ঘড়িতে বাজে 2:10, টাইমেই আছি।
আর আমি ওয়াশিং মেশিনে কাপড় চালিয়ে দিয়েছিলাম, স্নান করে এসে যা কাপড় বেরিয়েছিল আর সকালে যা কাপড় বেরিয়েছিল ওগুলো দিয়ে দিলাম একবারে, মেলেও দিলাম। আজকে তো রোদ নেই, কিন্তু হাওয়ায় শুকিয়ে যাবে, কাল অবধি শুকিয়ে যাবে। চলো লাঞ্চটা করে নিই। এখন ঘড়িতে বাজে 8টা। সুমিত অফিস থেকে চলে এসেছি, তারপর আমরা চা খেলাম। আর তারপর আজকে বেশ ভালো ঠান্ডা আছে, তো একটু শুয়েছিলাম। আজকে একটু শরীরটা একটু এরকম টায়ার্ড টায়ার্ড লাগছে। তো জিজ্ঞেস করলাম কি খাবে রাত্রিবেলা ডিনারে। ও বললো যে একটু ভাত, মানে এগ ফ্রাইড রাইস করে দিতে। তাই বললাম ঠিক আছে, ওটাই করে দেবো। আর রুটি তো দুবেলা খেয়েছে, তাই ওর রুটি খেতে ইচ্ছে করছে না। তা আমি এখানে সেই যে চালটা এনেছিলাম, এটা মিডিয়াম গ্রেন হয়ে গেছিলো, ওই চালটাই ভিজিয়ে দিয়েছি। আর এটাতে বিরিয়ানি বানানো যাবে না, মিডিয়াম গ্রেনটাতে অতটাও বিরিয়ানি ভালো লাগে না, যেটা লং গ্রেনটাতে ভালো লাগে। তাই ভাবছি এটাতে ওই ফ্রাইড রাইস ভালো হয়ে যাবে, তাই ওটাই বানিয়ে নেবো। ওটা ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি বসিয়ে দেবো। দাঁড়াও, ভাতের জলটা একটু গরম হোক। এই জল দেওয়া আছে, আর সব রকম সবজি দিয়ে বানিয়ে দেবো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা আর ডিম। একটু ঝাল ঝাল করে বানাবো, একদম পুরো সেই ইয়ের মতো, কি বলে, একটু সয়া সস দেবো, একটু রসুন কুচি দেবো, মানে পুরো স্ট্রিট স্টাইলের একদম পুরো। আমরা যেটা খেতাম আগে বেশ ভালো লাগতো, ওরকম বানাবো কিছু ভাবছি এখন অবধি। এই যে তুই ভিডিওতে ফার্স্ট এলে আজকে নাকি? হ্যাঁ, এই প্রথম। কাজ করো কাজ করো। চলো এটা আমি বানিয়ে নিই, কাটাকুটি করতে আছে এখন অবধি। এখানে আমি বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা রেডি হয়ে গেছে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, মিডিয়াম গ্রেন কোনোদিন নেবে না, লং গ্রেন নিতে হবে। আমি একটু প্রাইসের চক্করে মিডিয়াম গ্রেন আনিয়েছি, একদম পুরো ভাঙা ভাঙা চালটা, বাসমতি রাইসটা। আর এখানে আমি একদম বেশি করে রসুন দিয়েছি, জিরে রসুন দিয়েছি। এখানে সুমিত সব কাটাকুটি করে দিয়েছে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজটা একটু কাটতে বাকি আছে, লঙ্কা দিতে আছে। আর লাস্টে ডিমটা দেবো, ডিমটা আলাদা করে ভাজবো, নাহলে একটা স্মেল চলে আসে, তাই না? আলাদা করে একদম পুরো বেশি আছে ভাজতে হবে। চলো এবার সবজিগুলো দিয়ে দিই। শীতের সবজি করলে আরো পুরো কালারফুল লাগবে। এটা আবার ভাজা হবে ভালো করে, তারপর পেঁয়াজ অ্যাড করব। এবার আমি অ্যাড করে দেব এই যে পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছে ও, আর এখানে লঙ্কা, আর আমি লবণও অ্যাড করে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর কি সুন্দর কুচি কুচি করেছে, দেখেছো সবজিগুলো? একদম প্রো সবজি কাটাতে, বিশেষ করে পেঁয়াজ কাটাতে। এটা একদম শীতকালে একটু গরম গরম এগ ফ্রাইড রাইস বেশ ভালো লাগে খেতে, কিন্তু রসুনটা একটু বেশি দিতে হবে। চলো এটা ভালো করে ভাজা হোক, তারপর নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেছে এবার। আর দেখতে কি হয়েছে দেখেছো? বেশ ভালো হয়েছে একদম পুরো। খাবার দিয়ে দিই, সুমিতের খিদে পেয়েছে, খাবারটা দিয়ে দিই, ওর খিদে পেয়েছে বলছে, সেই কখন দুপুরে খেয়েছে। কটার সময় খেয়েছো? আজকে 2টোর সময় খেয়েছি। আমি কিছু গ্রেভি দেখছিলাম যদি অর্ডার করা যায়, সেটা 40-45 মিনিট দেখাচ্ছে, অতক্ষণ থাকতে পারবে না বলো? একদম না। তাই এটাই খেয়ে না, এটা ভালো হয়েছে খেতে। চলো খেয়ে নি আগে, আর আমরা গোপাল ভাঁড় দেখবো। আমাদের ডিনার কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 9:50। আর এখনই মনে হচ্ছে কত রাত হয়ে গেছে শীতকালে। বাইরে পুরো একদম পুরো কোনো আওয়াজ নেই, কিছু নেই, আর বেশ ভালো হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া চলছে পুরো। আমরা এই দুদিন ফ্যান চালাচ্ছিলাম একে, আজকে তো ফ্যানও চালাতে হবে না। আর আমরা এই যে টিভি চালিয়ে দিয়েছি, এখন পজ করা আছে, একটু টিভি দেখবো আমরা 11টা অবধি, তারপর আমরা শোবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, গুড নাইট।